এগুলো বুড়ো চাল কুমড়ো না? পাকা পাকা। আর এইটা এই দিকটা যে ফাটা আছে, হ্যাঁ। পুষতে আরম্ভ করেছি, বাদ দিয়ে দেবে। এটা একদম এই হয়ে গেছে, নড়বড়ে কাবাসা যেটাকে বলে। গল্প করছিস? আমাদের তো এরকম থাকলে তো মজাই মজা। ঠিক আছে, ঠিক আছে। সাইড বলে দিচ্ছে, বলছি ম্যাডামই এটা খুলি, মপটা খুলি, পুরানো মপ খোলা ছিল। আমরা আরটিএন এন্ডে বিউলির ডাল পেস্ট সারা রাত রাখা হয়েছিল। এটা চাল কুমড়ো একদম জল ঝরিয়ে শক্ত করে রাখা। এটা জিরে পানমৌরি ভেজে গুঁড়ো করা, লঙ্কা বাটা, আদা বাটা। এবার এগুলোকে দিয়ে সব একসাথে ভালো করে ফেটাতে হবে। আর এর মধ্যে কোনো জল পড়বে না, আর নুনও পড়বে না। নুন হালকা পড়বে, নুন হালকা অল্প পরিমাণে অল্প পড়বে। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। এখন বাবা সব কিছু পরিমাণ মতো দিচ্ছে। এখানে ডাল আছে 2 কিলো, আর চাল কুমড়ো আছে কত বাবা? দুটো না? ছোট 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 সাইজ। ছোট সাইজ দুটো। মশলা বড়ির পরিমাণটা খুবই জরুরি। আর বাবা মানে এখানে গ্রামে করে করে সবার একটা আইডিয়া হয়ে গেছে। না তুমি হাঁড়ি আনো। দেখো বাবা আর কতটা দেব? লঙ্কা দে। এবার লঙ্কা কোনটা, মানে খুব সমস্যা আছে বাবা। এই লঙ্কা বাটা দেখো, লঙ্কা। এখানে কিন্তু জিরে পানমৌরি আর একটা গোটা জায়ফল আছে, তিনটেই ভাজা হয়েছে, ভেজে গুঁড়ো করা হয়েছে। সেটাই দাও। আরো কম, আরো কম, আরো কম? এটা ঠিক আছে। ব্যাস, নুন আর দেবো কালো জিরে। দেখো কতটা দেবো, দেবো তার সাথে একটু দিবে, ঠিক আছে, খুব সামান্য। এরপরে এটাকে খুব ভালো করে সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ফেটানো। আচ্ছা সোনা, তুমি খাও ভালোভাবে, হ্যাঁ, বদমাশি করো না, হ্যাঁ। বাবা এখানে ফেটাচ্ছে, দেখি কি বলছো? করা হচ্ছে রে। ফেটানো হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি নেটটা বিছা। হ্যাঁ, না না সে কাজ কাটে, কাজ করতে টোকার কোমর কাজিয়ে রে উঠে আসলে একটু এসে জোড়া খায় কোনো বলেছে।
এ তো এখানে তাও তাড়াতাড়ি কাজ শুয়ে পড়েছে, একটা দুটো। কোনটি একটা দুটো ওঠেনি আমার, না কালকে দুটোর সময়, না দুটো না না না, একটা বাজেনি শুয়ে একটা গেছে। সময় উঠে স্নান করতে। 3টার সময় স্নানে যায়, তাও বড়ি রেডি হয়ে গেছে, ওই জন্য একটা হাঁড়িতে রেখেছে। এই বড়িটা শুকনো হয়ে উঠতে টোটাল 4 দিন লেগেছে। রোদ যদি ভালো থাকে তাহলে বড়ি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর কখনো রোদ না থাকলে মেঘলা আকাশে কখনো বড়ি দিতে নেই, তাতে কালো হয়ে শক্ত হয়ে যায় আর গন্ধ এসে যায় মশলা বড়িতে। এই দেখুন কত সাদা আর সুন্দর। মাছের ঝোলের সাথে এইসব বড়ি বেগুন মাখাতে, আলু মাখাতে, আমাদের মানে যেটা মাখা বলে বা ভর্তা বলে, এগুলো খুব ভালো লাগে। এইটাকে এবারে এই হাঁড়িতে এরকমভাবে রেখে দিয়েছে, এইটা এই হাঁড়ি শুদ্ধ রোদে দিয়ে দেবে।